ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ৮৭ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আজ। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। এই ধাপে ১০৯ উপজেলায় ভোট গ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারণে ২২টি উপজেলায় ভোট স্থগিত করেছে কমিশন। ফলে ৮৭ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। এই ধাপে ১১৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৯৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৫৬ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২৯৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজশাহীর দুইটি উপজেলার ভোট অনুষ্ঠিত হবে। আমরা এই মুহূর্তে আছি পবা উপজেলা, এছাড়া মোহনপুর উপজেলাতেও আজকে ভোট অনুষ্ঠিত হবে। আর সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে বিরতিহীনভাবে ব্যালটের মাধ্যমে। বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আমরা রাজশাহীর বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখেছি এবং সংশ্লিষ্ট নির্বাচন কমিশনে যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলেছি। প্রিজাইডিং অফিসার জানিয়েছেন যে সকল ভোট কেন্দ্র প্রস্তুত রয়েছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং ভোট কেন্দ্র প্রস্তুতি সম্পূর্ণ একেবারেই, এবং যে নিরাপত্তা ব্যবস্থা ভোট যেন অবাধ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় এজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর রাজশাহীর এই দুই উপজেলার চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী এবং নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং দুইটি উপজেলার ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে ১২৯টি এবং মোট ভোটার সংখ্যা ৪,০৬,৩৮১ জন। এর মধ্যে পবা উপজেলার মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৮৪টি এবং মোট ভোটার সংখ্যা ২,৬০,৬৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১,৩০,৯০১ জন এবং নারী ভোটার রয়েছেন ১,২৯,৯৩৪ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। এর বাইরে মোহনপুর উপজেলা মোট ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে মোট ভোটার রয়েছে ১,৪৫,৫৪৩ জন। আর নির্বাচন যেন আবার সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় সেজন্য বিজিবি মোতায়েন থাকবে ৪ প্লাটুন, আনসার সদস্য, পুলিশ বাহিনী এবং পাশাপাশি র্যাব থাকবে। আর পবা উপজেলার মধ্যে ১০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। আর আমাদের রিটার্নিং অফিসার জানিয়েছেন যে অবাধ সুষ্ঠুভাবে নির্বাচনে সংশ্লিষ্ট করতে তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বগুড়া থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু। আমরা যাচ্ছি বাবুর কাছে। মর্তুজা, আর কিছুক্ষণ পরেই ভোট গ্রহণ শুরু হবে এবং ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন সংশ্লিষ্টরা। আমরা রয়েছি বগুড়া সদর উপজেলার আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে, যেখানে নির্বাচন কর্মকর্তারা এসেছেন এবং ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। ভোরবেলায় এই কেন্দ্রে ব্যালট পেপার এসেছে। বগুড়া জেলার 3টি উপজেলায় আজকে ভোট গ্রহণ হচ্ছে। বগুড়া সদর, শিবগঞ্জ এবং শাহজাহানপুর উপজেলা, 3টি উপজেলায় ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩৩২টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এই উপজেলার মধ্যে বগুড়া সদরে চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন, নারী ভাইস চেয়ারম্যান পদে 2 জন, শিবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে 2 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 6 জন, শাহজাহানপুর উপজেলায় চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বগুড়া সদর উপজেলার 4,34,229 জন ভোটার, শিবগঞ্জ উপজেলায় 3,30,095 জন ভোটার এবং শাহজাহানপুর উপজেলায় 2,32,318 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ পরিবেশে ভোট গ্রহণের জন্য তারা সকল প্রস্তুতি সম্পন্ন করছেন। 3টি উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভায় 1 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্য, আনসার সদস্য সহ বিজিবি, র্যাব, ডিবি পুলিশ এবং সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্স তারা টহল দেবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং নির্বাচন সংশ্লিষ্টরা বদ্ধপরিকর। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হবে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব চট্টগ্রামের সহকর্মী জয়ের কাছে। জয়, ধন্যবাদ বাবু আপনাকে। আপনি যেমনটা বগুড়ার খবর জানিয়েছেন তেমনিভাবে বন্দরনগরী চট্টগ্রামে 4টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে। আমরা দেখছি সকাল 8টা বাজলে কিন্তু ভোট গ্রহণ শুরু হবে। সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশ অনুসারে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। তবে সকালের দিকে ভোটারদের উপস্থিতি
খুব কম দেখা যাচ্ছে, যেহেতু 8টা এখনো বাজেনি। কিছুক্ষণ পর ঘড়ির কাঁটায় যখন 8টা হবে তখন কিন্তু ভোট গ্রহণ হবে, ভোটারদের উপস্থিতি কিছুটা বাড়বে। আমরা দুদিন ধরে যে ঘূর্ণিঝড়ের প্রভাব ছিল, চট্টগ্রামে বৃষ্টি ছিল, তো সেটা নিয়ে প্রার্থীরাও কিন্তু খুব একটা সংখ্যা ছিল, তো ভোটারদের